পাশের বাসার একজনে মোচড়া দিছিলে হেরা দেশে গুনে আনছিলে তা সেই মোচড়া দেখে তুমি জম্মের খুশি হয়েছি এত মোর বছরেও সহিদা হয় না খাওয়া হয় না। তা মোর আবার মোচড়া এক্সের পছন্দ। তাই মোরা যারা বরিশালের আছি হেরা কিন্তু এই মোচড়া একটু অন্যরকম ভাবে খাই। মোরা কুচাইয়া এরপর বাজি হরি ওরা সিঙ্গুর মেজি হের মধ্যে নাহল বেড়ে দিই কত কিছু দিয়ে যে কি সুন্দর হরে রান্ধি। তা আজকে মোর হাউরি কইছি কি মোটে দাও মুই কুটে মুটে দিই আর মুই দেখাই দি হেরম তুমি রান্ধো। তারপর চিন্তা করলাম যে মোগন হান তোমরা হগল সময় খাই তা আজকে একটু হাউরির কথা মতো রান্ধা দেখি কেমন মজা লাগে। এরপর তোমার হাউরি একাল সুন্দর মতো বাসি বুসে দিছিলে মতি দেখি হাসো হালাইছে এত মোরা হালাই হলাই না মোরা একাল বেবা কুচাই মুচাই লই। তা যাগ্য হে যেহেতু এত শখ করে কুটতে দেশে এখন মুই সুন্দর মতো হেয়ার যেরম কইছে সেইরম হেয়ার পদ্ধতি অনুযায়ী মুই রানতে আসি। মুই এক পাইলের মধ্যে কতপরিখানে পানি গরম হয়ে লইছিলাম এরপর হের মধ্যে একটুখানে হলদির গুড়ি হালাই দিছি। হেয়ার পর তো মুই যে বাসা বসা আসলে মোচরার ফুলমুল যা লইছিলে হেইয়া মুই এখন ইয়ারের মধ্যে একটু দিয়ে সেদ্ধ করে লইতে আসি। এত বলে কসকস বাইরে যায় আর হলদিটা দেওয়ার কারণে বলে কালাসি নেয় না একটু হলদি হলদি ভাবছি নাই দেখতে বলে ভালোসি নেয়। এরপর তুমি কতক্ষণ একালে লাঠি সেরে লইছিলাম দেহি একালে বলক টলক ফুটি গেছে ভালো মতো ফুটি গেছে একাল সেদ্ধ হয়ে গেছে হেরপিনে মুই এখন চিন্তা করছি আর বেশিক্ষণ চুলের মধ্যে রাখবো না এখন নামাই খেলাম। এরপর তুমি নামাইয়া ঠান্ডা পানিতে দুই একাল ভালো মতো জড়াই টরাই লইছিলাম। এখন মুই এই ব্লেন্ডারে দিমু তাই মোর হাউরি কইছিলে পাড়ায় বাটি লইতে যদিও হ্যাঁ সময় এই সপ্তাহ বাড়াবাড়ি হরতে তাই মোরা এখন আধুনিক যুগের পোলাপান মোরাকে এখন বাটি বুটি লইমু হেরপিনে চিন্তা করছি যে আর না বাটিয়া তরতরি ব্লেন্ডার করে লই। এরপর তো মুহূর্তের মধ্যে ব্লেন্ডারে চাপ দিয়ে ব্লেন্ড করে লইছিলাম এরপর আবার এক পাইলের মধ্যে কত পরীক্ষানে তেল দিয়া বেশি কত পরীক্ষানে পেঁয়াজ দিয়ে এরপর লাড়া সারা দিতে আসলাম তো মুই কিন্তু ভুলে গেছিলাম সিঙ্গের মাছের কথা হেরপিনে মুই তেলের মধ্যে দিয়ে একটুখানি সরাই সরাই লইতে আসি পেঁয়াজ কয়টা সিঙ্গের মাছ কয়টা একটু ভাজা ভাজা দিয়ে লই সিঙ্গের মাছ আবার তেলের মধ্যে একটু ভাজা দিয়ে না লইলে হ্যাঁ আবার ফেস ফাঁসা হই যে একালে কেমন কেমন লাগে নরম নরম লাগে ভালো লাগে না হেরপিনে মুই একাল পেঁয়াজ কয়টা কুলে সরাইয়া এখন মুই সিঙ্গের মাছ কয়টা একটু ভাজিয়ে লইতে আসলাম। চুলার জালটা কিন্তু মুই বেশি বাড়াই নাই আবার বেশি কমান নিও না একাল মিডিয়ামে রাখা আছে। এরপর এর মধ্যে একটুখানি নুনের সিডি হালাই দিছি একটু নুন দিয়ে লইছে মুই কিন্তু এর আগে কোনো সময় নুন টুন দিই নাই সেদ্ধ করার সময় আমি নুন দিই নাই খালি একটু হলদির গুঁড়ি দিয়েছিলাম তো হেরপিনে একটুখানি নুন দিয়ে এরপর মুই একটুখানি পেস্তালটারে ভাজা ভাজা করে লইতে আসলাম লগে সিঙ্গুর মাছ কয়টাও ডালিয়ে লইছিলাম তেলের মধ্যে। মুই যে রান্দার কালে কত কিছু চিন্তা করতে আসি মুই তো বুঝছি আজ খাওয়া যাবে না মুই তো জীবনের প্রথম খাইতে আসলাম কিন্তু আসলে মোর ধারণাটা এককালি ভুল মুই তো খাইয়ে দেখি জম্মের ভালো লাগতে আছে। হ্যাঁ এরপর তো একটুখানি পানি দিয়ে এরপর একটুখানি আদা রসুন দিয়ে লইতে আসলাম। এরপর তো মশলা দিতে আসলাম প্রথমেই দিছে হলদির গুড়ি মরিচের গুড়ি এরপর একটু ধনের গুঁড়িও দিয়ে লইছিলাম। একাল শালুন পতি রানতে যা যা লাগে মুই একাল বেবা কিছুই দিয়ে লইছি। এখন এই একাল ভালো মতো মুই কষামো কষানি কিন্তু একালে ভালো মতো হইয়েই গেছে দেখতে পারতে আছি একালে পেস্ট আছে একালে মিলিয়ে গেছে গল্লি মূল্যা খুব সুন্দর একটা গন্ধ বাইরে আছে। এখন মশলাটারে যে ব্লেন্ডার করে লইছিলাম হেই এখন ডালি দিমু ডালি একাল ভালো মতো কষামো এত আর পানি পুনি দিমু না একালে কষাইতে কষাইতে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। মুই কিন্তু ব্লেন্ডার করার সময় একটু পানি দিই নাই এরপরও কিন্তু একালে নরম হয়ে গেছে কেমন চিনে দেখলে মনে হইবে যে পানি দিছি আসলে না এতে মোটেও পানি দেওয়া হয় নাই। এখন একালে ভালো মতো লাড়াচাড়া দিয়ে লইতে আসি যাতে মশলার লাগে মিলে যায় এরপর তো সুন্দর মতো লাড়িছে একটু নুনেও দেখছিলাম যে নুন ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। এরপর তো দেখি যে না নুনে একাল ঠিক মতো হয়েছে পারফেক্ট মতো হয়েছে আর নুন মুন দেওয়া লাগবে না। এখন কতক্ষণখানি চুলের উপরে রাখবো আর পানির যেটুকুনি হুবই না যাইবে হেতক্ষণখানি আমি লাড়তে থাকবো। এই রান্নাটা যেরকম সোজা খাইতেও কিন্তু অনেক মজা। যদিও আমি প্রথমে ভাবছিলাম আজকে আর আমার খাওয়াইবে না আমার পছন্দের জিনিসটা আজ আমি খাইতে পারবো না কিন্তু মোর ধারণাটা সম্পূর্ণই বদলাই গেছে যেকাল আমি রান্নার শেষে খাইছি। মোর আর তর্স হয় না মুই একা গাইতে উড়েই লগলা কিন্তু মুই দিয়ে দেখছি যে আসলে এইটার স্বাদ কেমন লাগে। যদিও মগদাসের যেরকম রান্ধে সেইটার মজা একরকম আর এইটার মজা একরকম কিন্তু মজা লাগে দুইটাই। তারপরে মোর দ্বারা মনে হয়েছে যদি মগদাসের না হানাকাল কুচাইয়া হের পর নাহল টিহল দিয়ে রান্তাম হেলে মনে হয় আরো একটু বেশি ভালো লাগবে। তাই যাই হোক সবসময় সব জিনিস ট্রাই করে দেখা লাগে নাহলে তো ভালো মন্দের পার্থক্যটা বোঝা যাইবে না। তাই যাই হোক মগদেশের রান্ধন কিন্তু জম্মের মজা যারা খাইছে হেরা কইতে পারবে তো আজকের মতো টাটা লাপে।